যে কতখানি অধোগতির রুচি হলে এই ধরনের কাজ করা যায়। সেটা হচ্ছে যে এর আগে আমি ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে যে কথাটা আমরা বলেছিলাম, 7th পে কমিশন, সাফাই কর্মচারী সহ অন্যদের ন্যূনতম বেতন 17,000 টাকা ইত্যাদি নিয়ে একটি পোস্টার আমি এখানে লাগিয়েছিলাম, যেখানে কোনো রাজনৈতিক দলের নাম ছিল না, চিহ্ন ছিল না, কিচ্ছু ছিল না। এবং এই পোস্টারটা লাগানোর পরে সাথে সাথে, আমি জানি না, আমি অত আমি এ ধরনের রুচি মানুষও নই, ওই পোস্টারটাকে জোর করে মানে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমাদের সম্মানীয় মহানাগরিক তিনি বিশেষ সাংবাদিক সম্মেলন করে মডেল কোড অফ কন্ডাক্টের পাঠ পড়িয়েছিলেন। এবার এই ব্যাপারে আমি আর নতুন করে কিছু বলিনি। এবার দেখুন, এই যে ইনি যিনি মডেল কোড অফ কন্ডাক্টের পাঠ পড়িয়েছেন, তিনি শিলিগুড়ি থানায় তার পোস্টার তিনি লাগিয়ে রেখেছেন। এখান দিয়ে ঢুকলাম, দেখলাম যে মনে হয় এসিপি সাহেব তিনি এখানে দিয়ে ঢুকলেন। অর্থাৎ এই পুলিশের একাংশ যে মাননীয় মেয়র সাহেবের ভালোবাসা বা ছত্রছায়ার মধ্যে এখনো আছেন, এটা প্রমাণিত। এবং পুলিশ অবজারভারকে আমরা নির্দিষ্টভাবে জানাবো, 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার পরে এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সাথে এবং পাশে থেকে যে সমস্ত আধিকারিকরা এই রাজ্যটাকে রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে, তাদেরকেও সসম্মানে পুরস্কৃত করা হবে। আজকে আপনাদেরকে চোখের সামনে এটা দেখালাম যে এই থানা হচ্ছে সরকারি সম্পত্তি, তাহলে এখানে তো এটা লাগানোর কথা না। দেখার পরেও ছেড়েনি, যার ছেড়ার দায়িত্ব। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়েছে, যে জিনিস 10 মিনিটও যে পোস্টার রাখা হয়নি, সেই পোস্টার হচ্ছে ছিঁড়ে দিয়ে তারা যে বিপ্লব করেছিলেন, আজকে যিনি মডেল কোড অফ কন্ডাক্টের জ্ঞান দিচ্ছেন যা হচ্ছে শহরবাসীকে, তার পোস্টার এখানে লাগানো আছে, আপনাদেরকে দেখালাম। আমি শুধু বলে রাখি, এই নিয়ে আমি এই পোস্টার ছিঁড়তেও বলবো না, আমি এই পোস্টার নিয়ে কোনো কমপ্লেনও করবো না, কিচ্ছু করবো না। আমি শুধু বলবো মানুষকে দেখার জন্য যে সারা শিলিগুড়ি শহর জুড়ে কালো পয়সা বানাম ভালোবাসাই লড়াই হচ্ছে। কালো পয়সার বলে বলিয়ান হয়ে এই যে হাজার হাজার লাখো লাখো কোটি টাকা, নাকি কত টাকা আমি জানি না, এর আগেও আমি এক্সপেন্ডিচার অবজারভারকে এই ব্যাপারে নির্দিষ্টভাবে চিঠি দিয়েছি। এবং এই যে মানে হোর্ডিং, ফ্লেক্স, কি বড় বড় সব তারপরে এলইডি আর কি সব লাগিয়েছে, এত টাকা আমি তো আমার জন্মের পরে এরকম প্রচার দেখিনি। তার পাশাপাশি এই যে মডেল কোড অফ কন্ডাক্টের পাঠ পড়ানো মেয়র সাহেব, তিনি তার পোস্টার এখানে লাগিয়ে রেখেছেন। এই পোস্টারগুলো লাগিয়ে সারা শহরে নোংরা করেছেন, প্র্যাকটিক্যালি যার তার বাড়ির সামনে 100, 200, 300 করে লাগিয়ে দিয়ে গেছেন। এবার এই মানুষকে ঠিক করতে হবে, মানুষ এই ধরনের মেয়র সাহেবকে কতখানি সম্মান দেবেন, তারা সেটা ঠিক করে নেবেন। এবং সর্বশেষ বলবো, মানুষের মনে ব্যক্তি হিসাবে যে ভালোবাসার ছাপ যেটা আমরা রাখতে পেরেছি, 23 তারিখের ভোটের পর 4 তারিখে তার ফলাফল যখন বেরোবে, আর নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব বুঝতে পারবেন হোর্ডিং, ফ্লেক্স ইত্যাদি দিয়ে অন্তত ভোট হয় না। আর লোকে অভিযোগ করছে যে এই সব ওই যে চোরে চোরে মাস্তুতো ভাই, বিল্ডিং ডিপার্টমেন্ট নিজের হাতে রাখা, এসবেরই ফসল। তাই আপনাদের ডেকে নিয়ে এসে আমি এটা দেখালাম। আশা রাখি এরপরে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশন তাদের যা করার তারা করবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অভিযোগ করব। আজ পর্যন্ত পুলিশ, এই যে এই এসিপি সাহেব মনে এখন গেল, আজ পর্যন্ত পুলিশ ওই 13 নম্বর ওয়ার্ডে, যেটা নিয়ে একেবারে মেয়র সাহেব ধর্নায় বসেছিলেন, জল নিয়ে বসলে তাও খুশি হতাম, সেটার কে মেরেছে তার ফুটেজ দেখাতে পারেনি। তৃণমূলের ফ্লেক্সের মধ্যে তৃণমূলের স্টিকার কে মেরেছে আজ পর্যন্ত ফুটেজ দেখাতে পারেনি। অথচ
এই পুলিশ আমি যেহেতু বিশ্বাস করি যে পুলিশের কতিপয় উচ্চ পদস্থ আধিকারিকরা তারা তৃণমূল কংগ্রেসের পেরোলে চললেও বেশিরভাগ পুলিশ, আমি বলবো 80-90% পুলিশ আছেন যারা অন্তত আমার শহরে তারা এই ধরনের অন্যায়কে সমর্থন করেন না। তাদেরকেও আজকের দিনে দাঁড়িয়েও আমরা যেরকম জয়রামন সাহেবকে আমরা কুর্নিশ করি, নজরুল ইসলাম সাহেবকে কুর্নিশ করি, আমরা এই পুলিশদেরকেও কুর্নিশ করি যে রাজ্যের সরকারের চাপের পরেও তারা চেষ্টা করেছেন, হয়তো আধিকারিকদের চাপের কারণে সবসময় পারেন না, তাদেরকেও আমি আমার তরফ থেকে কুর্নিশ জানাই। আমি তো শিলিগুড়ি থানার আইসি নিয়ে কোনো কথা বলি, আমি বলছি আরো বড় আধিকারিকরা তাদের একাংশ, আমি আইসি অবধি এই প্রসঙ্গ টানি, কিন্তু এর আগে যিনি আমাদের 13 নম্বর ওয়ার্ডে যিনি ধমকাতে চমকাতে গিয়েছিলেন, তিনি কিন্তু এমন একজন অফিসার যিনি ক্লোজড অফিসার। এবার কমিশন কিসের ভিত্তিতে এদেরকে রিক্রুট করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কমিশনকেও বলবো এই ধরনের ক্লোজড অফিসার, তাও মারাত্মক অভিযোগের ক্লোজড অফিসার, এবং শুনলাম নাকি উনি বেশ আর্থিকভাবেও বিত্তশালী, পরবর্তীকালে এগুলো খতিয়ে দেখবো। কিন্তু এই মুহূর্তে আমি শুধু কমিশনকে বলবো এই পুরো বিষয়টি দেখার জন্য, এবং আমি অনুরোধ করব পুলিশের অবজারভার এখানে আছে, তার সাথে আমার কথা হয়, তো তাকেও অনুরোধ করবো এই বিষয়গুলোকে যেন একটু দেখা। ধন্যবাদ। ইলেকশনের 72 ঘন্টা আগে সাধারণত লাউড ডিজে বাজানো যায় না, বাট আজকে টিএমসি এর মিছিলে দেখা গেল লাউড ডিজে বাজানো হচ্ছে। ওরা আবার নিয়ম মানে নাকি? ওদের নিয়ম না মানাটাই অভ্যেস। আশা রাখি 2026-এর 4ই মের পরে আর এই পার্টির নামগন্ধ শুনতে পারবে। দাদা, এই যে কয়েকদিন প্রচার কিভাবে সারলে, মানে আজকে তো লাস্ট, মানে আমি বারবার বলি কালকে রাত্রি 1-1:30টার সময় একটা লাইভ করি, আমার লাইভে তো সবাই ভয় পায়, তো প্রতিদিন 6টায় বেরোই, রাত্রে ফিরি 1টায়, স্নান টান করে খেতে খেতে 1:30-2টো। আর সত্যি কথা বলতে শিলিগুড়ির মানুষ যে এত ভালোবাসে সেটা রাস্তায় বুঝি, কারণ আমার তো অত মানে সেই অর্থে সেই ক্ষমতা নেই। রাস্তায় গেলে যে কোনো মানুষ ছোট থেকে বড়, ওই শঙ্করদা যাচ্ছে শঙ্কর যাচ্ছে, এই ডাকটাই আমার কাছে ভীষণ প্রিয়। আর সবাই একই কথা বলে তুমি জিতবে, এবং আমি বলি যে আমরা শুধু শিলিগুড়ি জিতবো না, আমরা এবার ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এর 4th মে আমরা পশ্চিমবঙ্গে গঠন করব। ঠিক আছে, ডেটটায় প্রেস করবো। ডেটটায় প্রেস করবো। तो दर्शकों, यहाँ पर आप देख रहे थे शंकर घोष, जैसा कि हमने कैप्शन में दिया कि क्यों अचानक पहुंचे, तो आपको तस्वीरों में दिखा दे कि इस पोस्टर को लेकर यहाँ शंकर घोष पहुंचे थे अपनी आपत्ति दर्ज कराने के लिए। गौतम देव का यहाँ पर एक पोस्टर लगा है। आपको पता है कुछ दिन पहले शंकर घोष ने सिलीगुड़ी के विकास को लेकर कुछ बातें को लेकर यहाँ पर एक अपना पोस्टर लगाया था, जिसमें कोई पार्टी का सिंबल नहीं था, उसको लेकर गौतम देव ने आपत्ति दर्ज किया था, और उसके बाद पुलिस प्रशासन द्वारा उस पोस्टर को हटा दिया गया था। लेकिन अब जब यहाँ पर तृणमूल के सिंबल के साथ गौतम देव का प्रचार का जो पोस्टर है वो यहाँ लगाया गया है, उसको लेकर आज गौतम देव यहाँ पहुंचे थे, और अभी मीडिया से बात करते हुए उन्होंने तो दर्शकों आपको बता रहे थे कि ये पोस्टर यहाँ पर गौतम देव के प्रचार में लगाया गया है, और इसके पहले शंकर घोष ने जो पोस्टर लगाया था उसको लेकर गौतम देव ने कड़ी आपत्ति जाहिर की थी, और जिसके बाद पुलिस प्रशासन द्वारा उस पोस्टर को हटा दिया गया था। लेकिन इस वक्त जो यहाँ पोस्टर लगाया गया है गौतम देव के प्रचार में लगा हुआ है, और सिलीगुड़ी पुलिस थाने के गेट पर लगा है, लेकिन अब तक इसको पुलिस के किसी भी अधिकारी द्वारा इसको हटाया नहीं गया। इसको लेकर आपत्ति दर्ज की है शंकर घोष ने, लेकिन उन्होंने यह भी कहा कि वो इसकी शिकायत चुनाव आयोग से नहीं करने वाले हैं। ये प्रशासन को तय करना है कि ये पोस्टर यहाँ रहना चाहिए या नहीं रहना चाहिए। तो इस तरह की और भी ताजा तरीन अपडेट्स के साथ आपके साथ फिर जुड़े रहेंगे। तो तब तक के लिए आप हमारे साथ यही बने रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद।